আখিরাতে কি ভাই বোনের আর দেখা হবে না? এটা কি সহিহ হাদিস? এটার প্রমাণ কি? আজ আমরা এই বিষয়টুকু নিয়ে একটু পর্যালোচনা করার চেষ্টা করব। দেখেন, এ সম্পর্কে যদি আমরা একটু তাত্ত্বিক পর্যালোচনা করার চেষ্টা করি, তাহলে পবিত্র কোরআনুল কারীমে প্রথমে আমাদেরকে একটু তালাশ করতে হয় এ সম্পর্কে কোনো দলিলাদিল্লা আছে কিনা। আমরা পবিত্র কোরআনুল কারীমকে যদি একটু সার্চিং করি, তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আবাসা, পবিত্র কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা, সেই সূরার ৩৪ থেকে ৩৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বিষয় জানান দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন তথা কিয়ামতের দিন এত ভয়ানক হবে যে ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা বাবা থেকে সে পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানিহি, সে তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে সে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, আল্লাহ বলছেন সেদিন তাদের প্রত্যেকের এমন এক চিন্তা থাকবে যা তাকে অন্যদিকে বা অন্যদের ব্যাপারে উদাসীন করে তুলবে। কিয়ামতের দিন অত্যন্ত কঠিন এবং সেই পরিস্থিতিটা একদম কল্পনাতীত হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। যার কারণে এতই পেরেশানিতে মানুষ থাকবে যে মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে, এমনকি সাধারণ মানুষ তো ব্যস্ত থাকবেই নিজেকে নিয়ে, নিজের হিসাব নিয়ে। হাদিসের মধ্যে যদি আমরা একটু দৃষ্টিপাত দিই, তাহলে সহিহ মুসলিমের ১৯৪ নম্বর হাদিসের মধ্যে এসেছে যে সেই দিন নবী রাসূলগণ নাফসি নাফসি বলতে থাকবেন। আল্লাহু আকবার। কঠিন একটা দিন সেই দিন, কিয়ামতের দিন। পবিত্র কোরআনুল কারীমের ২ নম্বর যেই দলিলটা আমরা একটু তালাশ করার চেষ্টা করব, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তুর ৫২ নম্বর সূরা, সেই সূরার ২১ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লি ইমরিইম বিমা কাসাবাত রাহিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনয়ন করে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম, এবং তাদের সন্তানরা অনুসরণ করে, বিঈমানিন, যারা ঈমান আনয়ন করে তাদের সন্তানরা ঈমান আনয়ন করে তাদেরকে অনুসরণ করে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ তাদের সন্তানদের সাথে কিয়ামতে তাদের আলহাকনা, তাদের লিকা, তাদের দেখা আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিবেন। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আল্লাহ বলছেন তাদের আমল কাটছাট করা হবে না। কুল্লু ইমরিইম বিমা কাসাবাত রাহিন, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্মের জন্য দায়বদ্ধ। তাহলে এই দুইটা আয়াতে কারিমা থেকে আমরা যে বিষয়টা একটু বুঝতে পারলাম, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে জানান দিচ্ছে কিয়ামতের দিনটা অত্যন্ত কঠিন হবে। সেই দিন কোনো মানুষের কথা চিন্তা করার সেই সুযোগটুকু, প্রয়াসটুকু সে পাবে না। এবার আসলে একটু হাদিসের মধ্যে আমরা দেখি। আমরা প্রথমে যে হাদিসটা কোট করব সেটা হচ্ছে সহিহুল মুসলিমের 2566 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজমাউল্লাহুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে একত্রিত করবেন, জমা করবেন। ফায়াকুল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল্লাযীনা কানু ইউহিব্বুনা বি ওয়াজলি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ওই সমস্ত লোকেরা কোথায় যারা নাকি আমার জন্য একে অপরকে ভালোবেসেছিল, আমার জন্য ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছিল। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, আজকের এই দিনে আমি তাদেরকে আমার ছায়ার নিচে আশ্রয় দিব, তো তা আরশের ছায়ার নিচে আমি আশ্রয় দান করবো। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, যেই দিন কোনো ছায়া নেই, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করব। দ্বিতীয় যে দলিলটা আমরা দিব সেটা হচ্ছে সহিহুল বুখারীর 6171 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2639 এবং সহিহ ইবনে হিব্বানের 563 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আন্না রাজুলুন, একজন লোক আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতটা কখন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আ'দাততা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? সাহাবী বললেন, মা আ'দাততু লাহা, আমি তো কোনো কিছু প্রস্তুত করে রাখতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে রাসূল আমার একটাই জিনিস প্রস্তুত আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলকে অত্যন্ত বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন চমৎকার একটি জবাব দিয়েছিলেন। রাসূল বলেছেন, আনতা মা মান আহবাবতা,
সাহাবী তুমি শোনো, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তুমি কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতে তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, বর্ণনাকারী সাহাবী আনাস বিন মালিক বলছেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলাম ফারাহাহুম বিহা। ইসলাম গ্রহণের পরে সাহাবায়ে কেরাম এত খুশি হন নাই রাসূলের এই হাদিস জামান মুবারাকা থেকে শোনার পরে। তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আনাস রাদিয়াল্লাহু বলছেন আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, ওয়া আবা বকরিন ওয়া উমর, আমি আবু বকর ওমরকেও ভালোবাসি। তিনি বলছেন ফাআরজু আন আকুনা মাআহুম, আমি আশাবাদী তাদের সাথে আমার হাসর হবে, তাদের সাথে আমার কিয়ামতে দেখা হবে, সাক্ষাৎ হবে। ওয়া ইন লাম আমাল বিআমালিহিম, যদিও তাদের মতো আমার আমল নেই। এই দুইটা হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা প্রথমে বুঝতে পারলাম যে কিয়ামতের দিনটা অত্যন্ত কঠিন হবে, কেউ কারো দিকে তাকাবে সেই সুযোগটুকু পাবে না। আর এই দুইটা হাদিস থেকে পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাদেরকে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন। তা কখন? যখন একজন আরেকজন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসবে। দ্বিতীয় হাদিসে পেলাম যে যে যাকে ভালোবাসবে তার সাথেই হাসর হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় সেই মহান দিনে প্রত্যেকেই জবাবদিহিতায় যেমন ব্যস্ত থাকিবে, ঠিক তখন ভাই বোন আত্মীয় স্বজনের চিন্তা কেউ থাকবে না, তার চিন্তা চেতনা জাগ্রত হওয়ার কোনো সুযোগ সেদিন থাকবে না। তবে শর্ত হচ্ছে সেই দিন যদি একজন ইমানদার নেক আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে পারে, তবে জান্নাতে পরিবার পরিজন প্রিয়জনদের সঙ্গে তার পূর্ণ মিলন হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে জান্নাতীরা যা চাইবে কিয়ামতের দিন ফয়সালার পরে, জান্নাতের মধ্যে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করব। জান্নাতটা হচ্ছে এমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব কিছু দিয়ে দেব। তো সেই দিন যদি আমরা নেককার হই, যদি আমরা সালেহ হই, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, আমরা যদি উভয় জান্নাতি হই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেখা করিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।